আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল থেকে। আপনারা জানেন যে এটা আমরা 8 মাস যাবত এই হসপিটালটা শুরু করেছি। এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে শুধু কলোরেক্টাল সার্জারি হয়, অন্য কোনো কাজ হয় না। এখানে আমি আছি, আমার সাথে ডক্টর আসিফ আলমাস হক আছে এবং ডক্টর সাকিব সারওয়াত হক, ডক্টর আসমা হোসেন নুরা। তারা আমার সাথে 15-16 বছর যাবত কাজ করতেছে। আমরা এই একটা অপারেশন করি কোলন ক্যান্সার এবং পায়খানাস্তার যে কোনো রোগ আছে, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার ইত্যাদি। আমাদের সামনে আজকে একজন পেশেন্ট আছেন, মিস্টার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনার নাম কি বলুন? মিস্টার রাফাতুল্লাহ। রেফাতুল্লাহ। বয়স কত? বয়স 34। 34। আচ্ছা, তো ওনার যেটা হয়েছে, ওটা কোলন বা রেকটামে সিগময়েড কোলনে ক্যান্সার হয়েছে। ক্যান্সার বায়োপসি প্রুফ হয়ে গেছে। তো এছাড়া সিটি স্ক্যান হয়েছে, সমস্ত কিছু প্রমাণিত হয়েছে। আমরা ওনার কাছে শুনতে চাই যে কি হলে রেকটাম ক্যান্সার হয় বা কোলন ক্যান্সার হয়, এই বিষয়টা ওনার কি কি ফিলিংস, সেই জিনিসটা আমরা জানতে চাই। সাধারণত হয় কি, বারে বারে পায়খানা হয়, তলপেটে ব্যথা হয় এবং পায়খানা ক্লিয়ার হয় না, এই সমস্যাগুলোই থাকে আর কি। তো আর পায়খানার সাথে কালো রক্ত যায় বা কিছু কিছু সময় লাল রক্ত যায়, পায়খানা ক্লিয়ার হয় না, তলপেটে ব্যথা হয় এবং অস্বস্তি লাগে। কারোর খাওয়ার পরে, পেট ভর্তি করে খাবার পরে পেটে ব্যথা হয়। ওনার কি কি অসুবিধা হয় সেই কথাগুলো আমরা একটু শুনবো আর কি। বলুন, আপনার কি কি অসুবিধা? আমার সমস্যা হচ্ছে খাবার, ভালো মন্দ খাবার একটু মানে পেট কামড়তে থাকে, আমসার মতন রক্ত পড়ে, পেট একটা অস্বস্তি কাজ করে। আর সব পশ্চাৎ ব্যাগ হইলে পায়খানা ব্যাগ হয়ে যায়, এরকম আর কি। পায়খানা কয়বার হয় দিনে এভারেজ? আগে কি রকম হতো? আপনার এই সমস্যাটা কতদিন যাবত শুরু হয়েছে? এটা প্রায় 6-7 মাস হয় আর কি। 6-7 মাস। 6-7 মাস আগে আপনি ভালো ছিলেন সম্পূর্ণ? জি জি। 6-7 মাস আগে কোনো সমস্যা ছিল না? আপনি সৌদি আরব ছিলেন? হ্যাঁ হ্যাঁ, সৌদি আরব ছিলেন। আচ্ছা, তো সৌদি আরব থাকা অবস্থায় কোন শহরে থাকেন সৌদি আরবে? তাইব শহরে। তাইব শহরে। সেখানে চাকরি করেন? চাকরি। আচ্ছা, তা 6-7 মাস আগে উনি ভালো ছিলেন? আমি ব্যবসা করি আর কি। ব্যবসা বাণিজ্য করেন? কিসের? ওজনের মাল টানা হয় কি। নিজের দোকান পাট বা কিছু? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনার কিভাবে শুরু হলো পায়খানাটা, কি পরিবর্তন আপনি লক্ষ্য করলেন যে আপনার কি কি সমস্যা? পায়খানা পরিবর্তন বলতে প্রথম একটা মানে রাত্রে উঠলাম ঘুম থেকে, অতিরিক্ত একটা পেটে কামড় দিল, এখানে বের করে কামড়ে চিন্তা ধরে রাখলো। তারপরে বারবার বাথরুম হয় কয়েকদিন যাবত। খানা মানে ভালো মাংস খাইলে বা জাল দোষ খাইলে, খাইলে ব্যাগ হয় বাথরুমের, তো বাথরুম ব্যাগ হইলে আবার যেতে হয়। শুরু হয়েছে, পরে আস্তে আস্তে রক্ত পড়ে হালকা হালকা। দিনে কয়বার পায়খানা হয় এখন? ধরেন এভারেজ কয়বার পায়খানা? এখন 5-7 বার 10 বার এরকম হয় আর কি। 5-7-10 বার পায়খানা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে ওনার 5-7-10 বার পর্যন্ত পায়খানা হয়। কিন্তু আমাদের পায়খানা হওয়ার কথা, এর আগে পায়খানা হতো আপনার নিশ্চয়ই 1 বার বা 2 বার, 3 বার 4 বার, 2-3 বার হতো। এখন হয়তো 8-10 বার হচ্ছে। পায়খানার সাথে লাল রক্ত যায় না কালো রক্ত যায়? মিক্স যায়, অনেক সময় লাল রক্ত যায়, মিক্স যায়, কালো যায়। কোন সময় কালো রক্ত যায়, কোন সময় মিক্সচার যায়, কোন সময় লাল রক্ত যায়, এক এক সময় যায়। আচ্ছা, যায়। পেটে ব্যথা হয় কোনো? যখন বাথরুম করি তখন ব্যথা হয় আর কি, মানে কামড় দিয়ে রাখে। মানে আপনার পায়খানার বেগটা হয় তলপেটে কামড় দিয়ে? কামড় দিয়ে পায়খানার বেগ হলে তখন আপনি পায়খানা করতে যান। আচ্ছা, পায়খানা ক্লিয়ার হয়? পায়খানা ক্লিয়ার হয়? ক্লিয়ার হয় তো একবার হয়ে যেত, বারবার পায়খানা করতে হয়। তাইলে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি বললেন যে পায়খানা ক্লিয়ার হলে তো একবারই হয়ে যেত, কিন্তু ওনার হচ্ছে 8 থেকে 10 বার পায়খানা। তো 10 বার পায়খানা হলে পায়খানা ক্লিয়ার হয় না বলে মনে হয় যে আবার পায়খানা রয়ে গেছে, আমাকে আবার পায়খানা করতে হবে। কামড় দেয়। হ্যাঁ, তো আমরা ওনার কাছ থেকে শুনলাম যে আর শরীরে রক্ত শূন্যতা হয়েছে বা দুর্বল লাগে কিনা? এরকম দুর্বল লাগে না। দুর্বল লাগে না। ওজন কমছে কোনো? ওজন কমছে, কিছুটা ওজন কমেছে। তা আপনি সৌদি আরব থেকে এটা জানলেন কেমন যে আপনার ক্যান্সার হয়েছে? আমি জানলাম বলতে কি, এটা বাথরুম বারবার হচ্ছে, তো রক্ত ব্লাডিং দেখতেছি আমি, তার বুঝলাম আর কি আমি। আচ্ছা, আমার ভিডিও এর আগে আপনি দেখেছেন কোন সময়? যে আমরা ফেসবুকে দেখেন নাই? আচ্ছা, তাহলে আমাদের কাছে আসলেন কেমন করে? আমি আসলাম, আমার গ্রামের একজন এরকম 2জন ছিল এরকম। তারপর তারা এরকম খুব অবস্থা খারাপ ছিল, তো উনি বললো যে এই হাসপাতাল ভালো আছে, তো আপনি কি দেখতে পারেন, আশা করি এখানে তারা রেফার করেছে। চিকিৎসা নিলে আপনি সব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 30 বছর যাবত এই কাজটা করি, অর্থাৎ কলোরেক্টাল সার্জারি করি, আর বাইরে কখনোই আমি কিছু করি না। ফলে ওই যে 30 বছরে যে হাজার হাজার লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা করছি, তাদের কেউ একজন ওনার বাড়ি মতলব না চাঁদপুরে, মতলব চাঁদপুরে, সেখান থেকে হয়তো পাশের বাড়ি বা আশেপাশে থেকে প্রতিবেশী অনেক কাউকে বলেছেন। তো আপনারা জানলেন যে বারে বারে পায়খানা হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, আম যাওয়া এবং তলপেটে ব্যথা হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে পাইলস না, রেকটাম ক্যান্সারের লক্ষণ। তো ওনার রেকটাম ক্যান্সার হয়েছে, আমরা ওনাকে অপারেশন করব। আজকাল সমস্ত অপারেশন আমরা করি, আমি এবং ডক্টর আসিফ আলমাস হক। আমরা অপারেশন করি ল্যাপারোস্কোপির সাহায্যে, পেট না কেটে।
পেট না কেটে করলে পেশেন্ট আজকে অপারেশন করলে কালকে সকালে হাঁটা চলা খাওয়া দাওয়া তার স্বাভাবিক থাকে, এবং আমরা খাওয়া দাওয়া দিতে হয়তো কিছু সময় লাগে, কিন্তু হাঁটা চলা উনি তাড়াতাড়ি করতে পারবেন, এতটুকুনি। তো সবাই ভালো থাকেন আর সবাই সচেতন থাকেন, সবকিছুকে পাইলস মনে করবেন না, কারণ পাইলসেও রক্ত যায়, ক্যান্সারেও রক্ত যায়। তাহলে কার পাইলস হয়েছে আর কার রক্ত মানে ক্যান্সার হয়েছে এটা বোঝার জন্য কোলোনোস্কোপি ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য আমরা সবাই কোলোনোস্কোপি করে নির্ধারণ করি যে কার পাইলস হয়েছে বা কার ক্যান্সার হয়েছে। এছাড়াও আলসারেটিভ কোলাইটিস, পাইলস, পলি, বিভিন্ন রকম রোগ আছে, শুধু পাইলসই একমাত্র রোগ না, রেকটাম ক্যান্সার একমাত্র রোগ না, এছাড়াও অনেক রোগ আছে। সেই জন্য আমাদের সমস্ত ক্ষেত্রেই কোলোনোস্কোপি করে নির্ধারণ করতে হয় যে রোগটা কি হয়েছে, এবং এই রোগী অপারেশন করার পরে আমরা আবার তার সাথে ভিডিও করব, এবং তারপর আমাকে বলবো যে অপারেশন পরে উনি কতটুকু উপকার পেলেন, সেই জিনিসটা ভিডিও করব আমরা অপারেশন করার পরে। সেই পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।